একবার ব্যবহার্য ১৭টি প্লাস্টিক পণ্যের পরিবেশ বান্ধব বিকল্প পণ্য উদ্ভাবনে বিশেষ প্রকল্প হাতে নিয়েছে পরিবেশ অধিদপ্তর, যার মাধ্যমে তরুণদের উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে নতুন পণ্যের পাশাপাশি আধুনিক ও পরিবেশ সম্মত বর্জ্য ব্যবস্থাপনাও গড়ে তোলা হবে। বৃহস্পতিবার রাজধানীর শেরে বাংলা নগরে পর্যটন ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন এসএমই ফাউন্ডেশনের চেয়ারম্যান। প্রতি বছর ৯,৭৭,০০০ টন বর্জ্য তৈরি হয় দেশে। এর মধ্যে প্লাস্টিক বর্জ্যের পরিমাণ ৮৫ থেকে ৯০,০০০ টন, যার বড় অংশই পুনর্ব্যবহার্য না হওয়ায় মিশে যাচ্ছে পরিবেশে, দূষিত হচ্ছে পরিবেশ। এমন ১৭টি একবার ব্যবহার্য প্লাস্টিক পণ্য উৎপাদন ও ব্যবহার বন্ধ করতে চায় সরকার, কিন্তু এসব পণ্যের বিকল্প কি হবে সে বিষয়ে ধারণা তৈরিতেই এই আয়োজন। আমরা বিভিন্ন ধরনের ইনোভেটিভ আইডিয়াকে সলিসিট করে আমরা সিলেক্ট করে তাদেরকে অ্যাওয়ার্ড করব, তাদেরকে অ্যাক্সিলারেশন, মেন্টরশিপ এবং প্রোটোটাইপ সাপোর্ট করব। প্লাস্টিকের পরিবেশ বান্ধব বিকল্প তৈরিতে ২৫ জন উদ্ভাবককে নিয়ে একটি প্রতিযোগিতার আয়োজনের চিন্তা করছে পরিবেশ অধিদপ্তর। আমরা চাই প্লাস্টিক বর্জ্য যেন আর পরিবেশের জন্য হুমকি না হয়ে বরঞ্চ একটি অর্থনৈতিক সম্পদে পরিণত হতে পারে। বেসরকারি উন্নয়ন সংস্থা ইউনেডো এবং নরওয়ে সরকারের সহায়তায় এই প্রকল্প বাস্তবায়ন করবে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। তাদের আশা, বিকল্প পণ্য তৈরির পাশাপাশি গবেষণার মাধ্যমে আধুনিক ও পরিবেশ সম্মত বর্জ্য ব্যবস্থাপনার ধারণাও পাওয়া যাবে। বৃহস্পতিবার পর্যটন ভবনে সংবাদ সম্মেলনে এই কার্যক্রমের বিস্তারিত তুলে ধরেন এসএমইএফ এর চেয়ারম্যান। ১৭টা আইটেম হয়তো ওনারা ফেজে রেকমেন্ড করবেন, যেটা আমরা আলটিমেটলি হয়তো বন্ধ করে দিব এবং ওইটার অল্টারনেটিভগুলি নিয়ে আমরা হয়তো কাজ করব। তো এটা খুবই ভালো একটা ইনিশিয়েটিভ হবে এবং মনে হয় আমরা সবাই যদি রেসপন্সিবলি করতে পারি তাহলে আমাদের পরিবেশের জন্য এবং আমাদের জলবায়ুর জন্য এবং আমাদের সবার স্বাস্থ্যের জন্য এটা অনেক অনেক হেল্পফুল হবে আর কি আমাদের টিকে থাকার জন্য। আর এরপর যদি যে ভবিষ্যৎ প্রজন্ম, আমরা বলি যে ভবিষ্যৎ প্রজন্মের জন্য না, শুধু ভবিষ্যৎ প্রজন্মের জন্য তা তো আমাদের জন্য এখন প্রয়োজন। এসএমই ফাউন্ডেশন এই উদ্যোগে অংশীদার হিসেবে কাজ করবে। এর মাধ্যমে শুধু পরিবেশ রক্ষা নয়, নতুন অর্থনৈতিক সম্ভাবনাও তৈরি হবে বলে জানান বক্তারা। মরিয়ম আজিজ মৌরিন, নিউজ 24, ঢাকা।